সংস্কার নিয়ে দুটি রোডম্যাপ চাইলেন জামায়াতের আমির। ২৪ ঘণ্টায় দেশের ৪ জেলায় বন্যার শঙ্কা। পাহাড়ে শান্তি স্থাপনে জাতীয় কনভেনশনের আহ্বান বিএনপির। এবং সর্বশেষ জানিয়ে দেব আইসিসির প্রধান প্রসিকিউটরের সাথে গণহত্যার মামলা নিয়ে আলোচনা ডক্টর ইউনূসের। শুনছিলেন শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের কাছে দুটি রোডম্যাপ চেয়েছেন। তিনি বলেন, আমরা বলছি একটি রোডম্যাপ দিলে হবে না, দুটি রোডম্যাপ দিতে হবে। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, কি কি বিষয়ে সংস্কারের কাজ ওনারা করবেন, আর দ্বিতীয়টি হবে সংস্কারের সময়সীমা নিয়ে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, প্রথম রোডম্যাপ যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার প্রয়োজনই নেই, ওটা দিয়ে কিছুই হবে না। আর প্রথমটা ঠিক করার জন্য অবশ্যই এ ব্যাপারে অংশীজন যারা আছেন, রাজনৈতিক অংশীজন যারা আছেন, সিভিল সোসাইটি অন্যান্য যারা আছেন, তাদের সঙ্গে ঐকমত্যে আসতে হবে যে এই বিষয়ে সংস্কার হবে এবং এই টাইম লাইনে সংস্কার হবে। তিনি বলেন, এই কাজগুলো অন্তর্বর্তী সরকার যদি করে তাহলে তাদের নাম সোনার অক্ষরে লেখা থাকবে, কিন্তু এখান থেকে যদি চুল পরিমাণ বিচ্যুতি তাদের ঘটে তাহলে জাতির সর্বনাশ তাদের হাত দিয়েই হবে। আমরা এই আশঙ্কা থেকে বাঁচতে চাই এবং আশাবাদী হয়ে থাকতে চাই। আমরা আহ্বান জানাবো অনতিবিলম্বে তারা সংস্কারের বিষয়টি ডায়ালগ ওপেন করে এর একটি উপসংহারে উপনীত হবে এবং তারা সেভাবে এগোবে। ভারী বর্ষণের কারণে আগামী ২৪ ঘণ্টায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের চারা অঞ্চল ছাড়াও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড পাওবো। শুক্রবার এক পূর্বাভাস ও সতর্কীকরণ বার্তায় এমন শঙ্কার কথা জানিয়েছে পাওবো। বৃষ্টিপাতের মধ্যে দেশের নদ-নদীর বর্তমান অবস্থা তুলে ধরে নির্বাহী প্রকৌশলী সরদার উদর রহমান জানিয়েছেন, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাওবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। তবে পরবর্তী ২ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এর প্রেক্ষিতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত দ্রুত বৃদ্ধি পেতে পারে। তবে পরবর্তী একদিন পর্যন্ত তা স্থিতিশীল এবং এর পরদিন থেকে তা হ্রাস পেতে পারে। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর পানি সমতল সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং জেলাগুলো সংশ্লিষ্ট চারা অঞ্চল ছাড়াও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। অন্যদিকে আগামী ৩ দিন পর্যন্ত কুড়িগ্রাম জেলার ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এদিকে রংপুর বিভাগের অন্যান্য প্রধান নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ফলে আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত রংপুর বিভাগের এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে, যা পরবর্তী একদিন পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে এবং পরবর্তী একদিন পানি সমতল হ্রাস পেতে পারে। পার্বত্য জেলাগুলোতে শান্তি স্থাপনে জাতীয় কনভেনশনের আহ্বান জানিয়েছে বিএনপি। গত সোমবার দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থায়ী কমিটির বৈঠকে নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার সুদূর প্রসারী চক্রান্তের অংশ হিসেবে সংঘাতের সৃষ্টি করা হচ্ছে। এসব ঘটনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ। নেতারা বলেন, পার্বত্য জেলাগুলোতে শান্তি স্থাপনের জন্য দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, পার্বত্য জেলায় সংশ্লিষ্ট নেতারা এবং সংশ্লিষ্ট অংশীজনদের একটি জাতীয় কনভেনশন আহ্বান করা জরুরি। সরকারকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বৈঠকে বলা হয়, পতিত ফ্যাসিবাদ ক্ষমতায় ফিরে আসার জন্য পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন জায়গায় মাজারে হামলা, ভাঙচুর ও মব লিঞ্চিং এর মতো ঘটনা ঘটিয়ে শিল্পাঞ্চল, ধর্মীয় প্রতিষ্ঠানে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন, এ বিষয়ে সরকারের উদ্যোগের সব গণমাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা এবং সব দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর প্রচার প্রচারণা বাড়ানো প্রয়োজন। এসব সমাজবিরোধী এবং ঐক্য বিনাশী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা জরুরি।
এছাড়া সবাই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য নিয়ে তীব্র নিন্দা জানানো হয়েছে। বিএনপির হাইকমান্ড দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য অন্তরায় হিসেবে কাজ করার বিষয়ে ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী ও নেতাদের এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যার মামলা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ সাক্ষাৎ হয় তাদের। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা এবং বাংলাদেশে গত জুলাই-আগস্ট মাসে গণ-অভ্যুত্থান চলাকালীন যে গণহত্যার ঘটনা ঘটেছে, সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলা দায়ের করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। প্রসিকিউটর করিম খান রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত ৩ দফার প্রশংসা করেছেন। এর আগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শপের সাথে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। সাক্ষাতে তিনি কৃষি রূপান্তর, পানি ব্যবস্থাপনা, দুর্নীতি মোকাবেলা ও সংস্কার বাস্তবায়নে নেদারল্যান্ডসের সহায়তা কামনা করেন। তারও আগে ইউরোপীয় হাইকমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েনের সাথে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সাক্ষাতে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াই, নবায়নযোগ্য জ্বালানি ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে।